হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্না করব পান্তা ভাত দিয়ে একটা রেসিপি। এটা হচ্ছে কাল রাতের যে অবশিষ্ট ভাতটা বেড়ে গেছিলো, সেই ভাতটা আজ সকালে আমি একটা নতুন রেসিপি দিয়ে তৈরি করছি। তো সঙ্গে দেখো, সেটা দেখাচ্ছি। ডিমটা রয়েছে, ডিমটা দেখো আমি ভালো করে এটা নেড়ে নিয়েছি, কুচু কুচু করে এটা ভেজে নেবো। তবে তার আগে আরেকটা কথা বলি, যারা দেখবে ঠান্ডা ভাত খেতে ভালোবাসো না, ঠিক আছে, তো সেক্ষেত্রে ভাতটা কি নষ্ট করে ফেলে দেবে? আমার মনে হয় নষ্ট করা থেকে তোমরা কিন্তু এইভাবে ফ্রাই করে খেতে পারো, কারণ এটা সম্পূর্ণ একটা সুস্বাদু একটা রেসিপি। তোমরা কিন্তু এটা অনেক রকম সবজি দিয়েই করতে পারো, বাঁধাকপি, ফুলকপি, তার সাথে ছোলা বা মটরশুঁটি, শিম, বিম, অনেক কিছু তোমরা দিতে পারো। তো আমি এখানে কিন্তু অত কিছু দিইনি। তো প্রথমে আদা কুচি দিয়েছি, তার সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আলুটা ভেজে নিয়ে এখন বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম। এটা আমি ভালো করে ফ্রাই করব। তো এটা কিছু সময় ফ্রাই করার পর এর মধ্যে আমি লঙ্কা, হলুদ আর জিরে দেব। তার সাথে দেবো একটু ধনে পাতা আর একটু ধনে গুঁড়ো। দেখো আমার এটা অনেকটা মজে এসেছে। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলে কি হয়, তাহলে এটা একটু তাড়াতাড়ি করে নরম হয়ে যায়। তো এরকমভাবে আমি এটা ফ্রাই করবো। এখানে কিন্তু তোমরা কোনো রকম জল ব্যবহার করো না, কারণ জল ছাড়াই কিন্তু এটা রান্না হবে। আর তেলের পরিমাণটা তোমাদের ইচ্ছা মতো দিও। তো আমি মশলাটা দেওয়ার পরে এটা আমি আরেকটু সিদ্ধ করতে দেবো। আলুগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আলুগুলো দেখো আমি খুব ঝিরি করে কেটেছি, তোমরাও এভাবেই কাটবে। তো দেখো আমার একটা রেসিপিটা রেডি। এবার আমি ডিমের কুচিগুলো দিয়ে দেবো। ডিমের কুচিটা দিয়ে আমি এটা নেড়ে নেব। তাহলেই রেডি হয়ে গেল আমার। এবার আমি পান্তা ভাতটা দিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু জল ঝরানো ভাত না, আমি এতে জলই দিইনি, কারণ শীতের এই ওয়েদারে পান্তা ভাতে জল না দিলেও কিন্তু ভাতটা এরকম একটা হয়ে থাকে। তো দেখো বন্ধুরা, যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট